শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে কথা বলবো কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। এবং তোমরা জানো কমপ্লিটিং সেন্টেন্স ইজ সো মাচ ইম্পর্টেন্ট টপিক ফর দ্য স্টুডেন্ট অফ এসএসসি অ্যান্ড এইচএসসি লেভেল। সো তোমাদেরকে এটাকে গুরুত্ব দিয়ে এই কমপ্লিটিং সেন্টেন্সটা জানতে হবে, কেননা এটা তোমাদের একটা সিলেবাসভুক্ত আইটেম। সো আমাদেরকে প্রথমে জানতে হবে যে কমপ্লিটিং সেন্টেন্সটা কী। আমরা জানি যে কোনো অপরিপূর্ণ বাক্যকে পরিপূর্ণ করার নিয়মকেই কমপ্লিটিং সেন্টেন্স বলে। অর্থাৎ গ্রামার সিদ্ধ উপায়ে যখন কোনো আমরা একটা অপরিপূর্ণ বাক্যকে পরিপূর্ণ করব, তার নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আমি আরও রিপিট করছি, কোনো অপরিপূর্ণ বাক্যকে গ্রামার সিদ্ধ উপায়ে পরিপূর্ণ করার নিয়মকেই বলা হবে কমপ্লিটিং সেন্টেন্স। আমরা এভাবে বলতে পারি, টু কমপ্লিট আ incomplete sentence according to the rule of grammar is called completing sentence। আমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সটা ভালো করে শিখতে হবে, কেননা আমরা যদি মনের ভাব প্রকাশ করতে চাই তাহলে কিন্তু একটা মিনিংফুল বাক্য কিংবা একটা কমপ্লিট বাক্য লাগবে। বিকজ only complete and meaningful sentence can express our mind completely। সো আমাদেরকে এটা গুরুত্ব দিয়ে জানতে হবে। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কিভাবে কমপ্লিটিং সেন্টেন্সটা করতে পারবো। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে, আমরা অর্ধেক পরিপূর্ণ বাক্য থাকবে, অর্থাৎ একটা বাক্য দেওয়া থাকে অর্ধেক, সেই বাক্যটাকে আমরা কি করব, পরিপূর্ণ করব। আমি এখানে লিখছি ইট ইজ টাইম। ইট ইজ টাইম দিয়ে যদি কোনো বাক্য থাকে অর্থাৎ গ্যাপ থাকবে, এখানে আমাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তো যদি ইট ইজ টাইম দিয়ে কোনো বাক্য থাকে তাহলে এই বাক্যটাকে কমপ্লিট করতে আমরা যে জিনিসটা লিখব সেটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ওয়ান ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ এখানে আরেকটা জিনিস বোঝার বিষয়, সেটা হচ্ছে টু প্লাস ভার্বের ওয়ানকে আমরা কিন্তু নন ফাইনাইট ভার্বও বলতে পারি কিংবা ইনফিনিটিভ টু বলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে স্ট্রাকচারটা দিয়ে আমরা কিন্তু এই ধরনের বাক্যগুলোকে পরিপূর্ণ করতে পারি। তো আমরা দেখব যেমন এই যে স্ট্রাকচারটা কখন ব্যবহার হবে, অর্থাৎ যখন কোনো কাজ করার সময়, অর্থাৎ টাইম রিফার করার জন্য এই ইট ইজ টাইম দিয়ে বাক্যটা শুরু হয়। তো সেক্ষেত্রে আমরা এরকম অর্ধেক বাক্যটা দেওয়া থাকবে, আমরা পরিপূর্ণ করতে যাচ্ছি এখন। ইট ইজ টাইম, অর্থাৎ আমরা যে কাজটা করতে চাবো সেই কাজটাই আমরা এখানে বুঝাইতে পারবো বা করতে পারবো। অর্থাৎ ইট ইজ টাইম, অর্থাৎ যেমন নামাজ পড়ার সময়, এখন নামাজ পড়ার সময়, এখন খাওয়ার সময়, এখন টিভি দেখার সময়, এখন রংপুর যাওয়ার সময় ইত্যাদি। এই ধরনের বাক্যগুলোকে আমরা যখন কমপ্লিট করব বা এক্সপ্রেশন করতে যাব তখন কিন্তু এই স্ট্রাকচারটা দিয়ে কথা বলতে পারি। যেমন আমি এখন লিখবো যে এখন ইংরেজি শেখার সময়, তাহলে কিন্তু হবে ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ। এভাবে আমরা অনায়াসে অনেকগুলো বাক্য গঠন করতে পারবো এবং মনের ভাব প্রকাশ করতে পারবো। যেমন ইট ইজ টাইম টু গো টু স্কুল, ইট ইজ টাইম টু গো টু কলেজ, ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ, ইট ইজ টাইম টু টেক আ বাথ, ইট ইজ টাইম টু গজিব উইথ ফ্রেন্ডস, এখন বন্ধু বান্ধবীদের সাথে কথা বলার সময় ইত্যাদি। এই ধরনের হাজার হাজার বাক্য আমরা গঠন করতে পারবো। এবার আমরা দেখবো যে 2 নম্বর স্ট্রাকচার, এই ইট ইজ টাইম যুক্ত বাক্যটাকে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে গঠন করতে পারবো। সেটা হচ্ছে ইট ইজ টাইম আমি লিখেছি, এরপরে আমরা যেটা করব অর্থাৎ শূন্যস্থানে আমরা যেটা জিনিস লিখব সেখানে টু প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এইভাবেও কিন্তু আমরা কি করতে পারবো, বাক্যটাকে পরিপূর্ণ করতে পারবো। যেমন ইট ইজ টাইম ড্যাশ, এখানে আছে ড্যাশ, তাহলে আমরা লিখব যে এখন সময় তোমার ভালো ছাত্র হওয়ার। তা টু বি আ গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট। মনে করো যে তোমার অভিভাবক অর্থাৎ তোমার বাবা বলছে যে ইট ইজ টাইম টু বি আ গুড স্টুডেন্ট, অর্থাৎ এখন ভালো স্টুডেন্ট হওয়ার সময়, কেননা ইউ আর দ্য এক্সামিনিং অফ এসএসসি কিংবা এইচএসসি। তো এইরকম এক্সপ্রেশন বোঝাতে আমরা কিন্তু ইট ইজ টাইম টু বি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে স্ট্রাকচারটা করতে পারবো। আবার 3 নম্বর স্ট্রাকচারটা দেখার চেষ্টা করি, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, তারপর এখানে যদি আমরা ফর লিখি, ফর প্লাস অবজেক্ট, কোন ধরনের অবজেক্ট, পার্সোনাল অবজেক্ট, পিতে আমি লিখলাম এখানে পার্সোনাল অবজেক্ট। তারপর যদি আবার টু প্লাস ভার্বের ওয়ান দিয়ে দেই তাহলে কিন্তু এভাবেও আমরা বাক্যটাকে কমপ্লিট করতে পারবো। অর্থাৎ ইট ইজ টাইম যুক্ত বাক্যটাকে আমরা ফর প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস
টু প্লাস ভার্বের ওয়ান ফর্ম, কী ফর্ম? ওয়ান ফর্ম দিয়ে আমরা স্ট্রাকচারটা করতে পারবো। যেমন এখানে আমরা বলছি এখন তোমার মনোযোগ দিয়ে ইংরেজি শেখার সময়, এখন তোমার স্কুলে যাওয়ার সময়, এখন তোমার অঙ্ক করার সময়, এরকম কথাগুলো প্রকাশ করতেও কিন্তু এই স্ট্রাকচারটা ব্যবহার হবে। যেমন এখন তোমার ইট ইজ টাইম ফর ইউ, এখন তোমার সময় কি করার? অঙ্ক করার সময়। তাহলে টু ডু সাম, টু ডু সাম। এখানে একটা বিষয় আছে, আমরা যদি এই অংশটাতে আরেকটা জিনিস বুঝাই দিই তাহলে কিন্তু আরও সুবিধা হবে। ইট ইজ টাইম ফর ইউ টু ডু সাম কেয়ারফুলি, অর্থাৎ আমরা এখানে কিন্তু অ্যাডভার্ব কথাটাও বসিয়ে দিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি অ্যাডভার্ব কথাটা বসিয়ে দিই তারপরেও কিন্তু হবে। অর্থাৎ আমরা কখনো কখনো ইট ইজ টাইম প্লাস ফর প্লাস অবজেক্ট প্লাস পার্সোনাল অবজেক্ট, সেটা তারপর টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, কিংবা এরপরে আমরা অ্যাডভার্বও বসিয়ে দিতে পারি। তাহলে ইট ইজ টাইম ফর ইউ টু ডু সাম, অর্থাৎ এখন তোমার অঙ্ক করার সময় আমরা যদি এখানে অ্যাডভার্ব বসিয়ে দিই তাহলে কিন্তু দাঁড়াচ্ছে এরকম, ইট ইজ টাইম, আমি এখানে সরিয়ে লিখতে ভুলে গেছি, ইট ইজ টাইম ফর ইউ টু ডু সাম কেয়ারফুলি। আমরা ওখানে আরও যদি অ্যাডভার্ব দিই সেটা হচ্ছে ভেরি কেয়ারফুলি, অর্থাৎ অ্যাডভার্বের সামনে কিন্তু আরও অ্যাডভার্ব, অর্থাৎ একই বাক্যে দুটো অ্যাডভার্বও বসতে পারে। ইট ইজ টাইম ফর ইউ টু ডু সাম কেয়ারফুলি, আবার লিখতে পারি ইট ইজ টাইম ফর ইউ টু ডু সাম ভেরি কেয়ারফুলি। তো এইভাবে কিন্তু আমরা স্ট্রাকচারগুলো করতে পারি। আবার 4 নম্বর আমরা দেখব যে ইট ইজ টাইম থাকলে আমরা সরাসরি এই গঠনটা দিয়েও বাক্যটাকে পরিপূর্ণ করতে পারবো। সেখানে থাকবে কি, এরপরে থাকবে সাবজেক্ট, তারপর হবে টু বি প্লাস ভার্বের থ্রি, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম, অর্থাৎ এই অংশটুকু পেসিভ ভয়েস হয়ে যাবে। যেমন ইট ইজ টাইম দ্য ওয়ার্ক টু বি ডান, এখন কাজটি করার সময়, অর্থাৎ এইটুকু অংশটা কিন্তু পেসিভ ভয়েস হয়ে গেছে। ইট ইজ টাইম দ্য সাম টু বি ডান, এভাবে কিন্তু আমরা অনায়াসে বাক্যগুলোকে কমপ্লিট করতে পারি এবং মনের ভাব প্রকাশ করতে পারবো। এবার আমরা দেখব যে 5 নম্বর কীভাবে আমরা এখানে করতে পারি। আমরা দেখব যে ইট ইজ হাই টাইম যদি থাকে, ইট ইজ হাই টাইম থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট দিয়ে বাক্যটা গঠন করতে পারবো। কিংবা কোনো কোনো ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করতে পারবো যে ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু কমপ্লিট করতে ভার্বের টু প্লাস অবজেক্ট হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট আছে, অর্থাৎ এইটা দিয়ে ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট দিয়ে আমরা কমপ্লিট করতে পারি। যেমন ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম we learned English, তাহলে আসলে এই রুলটা বা এই স্ট্রাকচারটা কখন প্রযোজ্য হবে, অর্থাৎ কোনো কাজ করা আগেই আমাদের উচিত ছিল কিন্তু করতে পারিনি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে এই ইট ইজ হাই টাইম দিয়ে গুরুত্ব আরোপ করার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব এবং এই স্ট্রাকচারটা দিয়ে যদি শুরু হয় তাহলে সাবজেক্ট প্লাস ভার্বে টু প্লাস অবজেক্ট দিয়ে আমরা পরিপূর্ণ করব। অর্থাৎ এক্ষেত্রে হবে এখনই সময় তোমার ইংরেজি শেখার, এখনই সময় তোমার অভ্যাস পরিবর্তন করার ইত্যাদি, এই ধরনের মনের ভাব প্রকাশ করার জন্য, এরকম ভাবগুলো প্রকাশ করার জন্য আমরা এগুলা ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যেটা শিখলাম সেটা আবার একবার রিপিট করতেছি। ইট ইজ টাইম যদি থাকে তাহলে কিন্তু এরপরে টু প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট দিয়ে আমরা বাক্যটা গঠন করতে পারবো। যেমন ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ, অর্থাৎ কোনো কাজ করার সময় এরকম বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করবো। ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ, বা ইট ইজ টাইম টু যে কাজটা করতে চাই সেটার আগে টু, ইট ইজ টাইম টু গো টু কলেজ, ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ, ইট ইজ টাইম টু গজিপ উইথ ফ্রেন্ডস, এরকম অসংখ্য বাক্য আমরা করতে পারবো এবং কমপ্লিটও করতে পারবো অপরিপূর্ণ বাক্যকে। আবার এখানে দেখতে পাচ্ছি ইট ইজ টাইম যদি থাকে সেক্ষেত্রে আমরা টু বি প্লাস অ্যাডজেক্টিভ এবং কি এখানে আমরা নাউন দিয়ে বাক্যটাকে পরিপূর্ণ করতে পারবো। যেমন এখানে লেখা আছে ইট ইজ টাইম টু বি আ গুড স্টুডেন্ট, এখন তোমার ভালো ছাত্র হওয়ার সময়, বিকজ ইউ আর দ্য এক্সামিনিং অফ এসএসসি অথবা এইচএসসি। সো আমরা এখানে এই স্ট্রাকচারটাও ব্যবহার করতে পারি। আবার দেখব যে এখানে
এখানে ইট ইজ টাইমের পর যদি ফর প্লাস অবজেক্ট, এটা কী ধরনের অবজেক্ট? পার্সোনাল অবজেক্ট, সেক্ষেত্রেও কিন্তু আমরা টু প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট, কিংবা এরপরে এইটুক দিয়েও করতে পারবো, এরপরে কিন্তু অ্যাডভার্বও বসাই দিতে পারবো। যেমন ইট ইজ টাইম ফর ইউ টু ডু সাম, এটা একটা স্ট্রাকচার এখান পর্যন্ত, এরপরে আমরা কিন্তু এখানে প্লাস করে দিচ্ছি অ্যাডভার্ব, তার মানে অ্যাডভার্বটাও বসিয়ে দিতে পারি। ইট ইজ টাইম ফর ইউ টু ডু সাম ভেরি কেয়ারফুলি, অথবা ইট ইজ টাইম ফর ইউ টু লার্ন ইংলিশ ভেরি অ্যাটেন্টিভলি। এভাবে কিন্তু আমরা স্ট্রাকচারটা গঠন করতে পারি বা বাক্যটাকে পরিপূর্ণ করতে পারবো। আবার এখানে দেখেন ইট ইজ টাইমের পর যদি আমরা এখানে দেখি সাবজেক্ট প্লাস টু প্লাস বি প্লাস ভার্বের থ্রি, অর্থাৎ এটা পেছি ফর্মেও করতে পারি। যেমন ইট ইজ টাইম দ্য ওয়ার্ক টু বি ডান, অর্থাৎ এখানে টু বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপেল হয়, এটা আমরা জানি। ইট ইজ টাইম দ্য ওয়ার্ক টু বি ডান, অথবা আমরা লিখতে পারি ইট ইজ টাইম দ্য পোয়েম টু বি রেড, অর্থাৎ এখন সময় কবিতাটি পড়ার। এভাবে আমরা স্ট্রাকচারটা করতে পারি। আবার এখানে দেখা যাচ্ছে ইট ইজ হাই টাইম যদি কোনো বাক্য থাকে, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট, যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ ইট ইজ হাই টাইম উই লার্ন ইংলিশ, অর্থাৎ এটা ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হবে। অথবা আমরা লিখতে পারি ইট ইজ হাই টাইম উই স্টপড চাইল্ড ম্যারেজ, ইট ইজ হাই টাইম উই টুক এ স্টেপ টু স্টপ ড্রাগ এডিকশন। এরকম করে কিন্তু অসংখ্য বাক্যগুলো আমরা গঠন করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখালাম যে ইট ইজ টাইম দিয়ে, কিংবা ইট ইজ টাইম হাই টাইম বা ইট ইজ টাইম দিয়ে এই 5 ধরনের বাক্য, অর্থাৎ 5 থেকে আমরা এখানে 6ও বলতে পারি। কেমন? ইট ইজ টাইম ফর পার্সোনাল অবজেক্ট প্লাস টু প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট, এটা একটা গঠন। আবার এই গঠনটার সাথে আমরা অ্যাডভার্ব করতে পারি, তার মানে এখানে 6টা গঠন। যদিও এখানে 5টা গঠন আছে, তারপরেও কিন্তু আমরা 6টা স্ট্রাকচারটা দেখানোর চেষ্টা করেছি। এবং এই স্ট্রাকচারগুলো যদি তোমরা ভেরি অ্যাটেন্টিভলি তোমরা দেখো এবং রপ্ত করার চেষ্টা করো, তাহলে তোমরা যেমনটিভাবে তোমরা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবা। অ্যাট দ্য সেম টাইম তুমি কিন্তু কী করতে পারো? ইউ ক্যান এক্সপ্রেস ইউর মাইন্ড, তুমি তোমার মনটাকেও কী করতে পারবা? প্রকাশ করতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আর ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ। দ্যাটস অল টুডে। সি অ্যাগেন নেক্সট ডে। আল্লাহ হাফেজ।